আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণী অনুশীলনী ২.২ তোমাদের এই টপিক হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং মূলধনের। আজকে হচ্ছে তোমাদেরকে পর্ব ১ করাবো এবং এই পর্ব ১ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই পর্ব ১ এ আমরা বেসিক যে কনসেপ্ট আছে এটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। এখন পর্ব ১ এ বলা হয়েছে আমরা আগে আমাদের জানতে হবে চক্রবৃদ্ধি আসলে মুনাফাটা কি। দেখো যে মূলধন তো চিনো, মূলধন হচ্ছে আসল যে টাকাটা এটাকে মূলধন বলা হয়। তো মূলধনের সঙ্গে পূর্বের মুনাফা যোগ করে যে মুনাফা গণনা করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। তোমাদেরকে এর একটা উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার করব। তো এখন মনে করো আসলে চক্রবৃদ্ধিটা কি। তো মনে করো ১,০০০ টাকা, মনে করো যে ১০,০০০ টাকা তুমি ১০% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফায় ২ বছরের জন্য বিনিয়োগ করছো কোথায়? ব্যাংকে। বিনিয়োগ করার পরে তোমার যে প্রথম যে বছরে টাকাটা মনে রাখবা সরল মুনাফা অথবা চক্রবৃদ্ধি মুনাফা সমান হবে। এখানে লিখে দিছি যে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা সমান হবে। সবসময় মনে রাখবো, মাথার ভিতরে রাখবে এটা। তো এখন মনে করো আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। মনে করো এই ১০,০০০ টাকা তুমি ১০% মুনাফায় মানে বার্ষিক মুনাফায় অর্থাৎ তুমি ১ বছরের জন্য ১০,০০০ টাকা ১০% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফায় ২ বছরের জন্য বিনিয়োগ করছো তুমি। তো প্রথম যে বছরে তোমার কত টাকা মুনাফা আসবে? মনে করো আমি এখানে ১০,০০০ টাকা কয় পার্সেন্ট? ১০%। ১০% কি বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফায় ২ বছরের জন্য বিনিয়োগ করলাম। তো মনে করো ১ বছরে আমার কয় টাকা আসবে মুনাফা? মনে করো ১,০০০ টাকা, তো এই যে সরি ১০,০০০ টাকা, তো ইন্টু এই যে ১০% সমান কি লেখা যায়? অর্থাৎ উপরে ১০ আর নিচে কি? এই পার্সেন্টের পরিবর্তে নিচে আমরা কি লিখতে পারি? ১০০ লিখতে পারি। তো এখান থেকে মনে করো একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, তাইলে এখানে দাঁড়াচ্ছে কত? তাহলে ১ ইন্টু ১ তাহলে ১ হয়, এখানে শূন্য আছে ২টা, এখানে আছে একটা, অর্থাৎ ১,০০০ টাকা। তুমি এই ১০% বার্ষিক মুনাফা তুমি ১ বছর পরে তুমি কত টাকা পাইবা? তুমি হচ্ছে এই যে ১,০০০ টাকা কি? ১,০০০ টাকা হচ্ছে মুনাফা আর তোমার আসল ছিল ১০,০০০ টাকা, তাহলে কত টাকা হইলো? তোমার হইলো ১১,০০০ টাকা। ভালো করে বুঝো। এটা কয় বছর পরে? ১ বছর তুমি ১ বছর পরে তুমি পাইবা। এখন চক্রবৃদ্ধি কথাটা আসলে কি? চক্রবৃদ্ধি কি? মনে করো চক্রবৃদ্ধি হচ্ছে এই যে ১ বছর পরে তুমি কত টাকা পাইছো? ১১,০০০ টাকা পাইছো। এই ১১,০০০ টাকার ভিতরে ১,০০০ টাকা কি মুনাফা হইছে না? তো এই যে মূলত এই যে দ্বিতীয় যে বছরটায়, দ্বিতীয় বছরটায় মনে করো তোমার এই যে ১১,০০০ টাকার উপরে তোমার মুনাফা দেওয়া হবে। মনে করো ১১,০০০ তাহলে ইনটু কত পার্সেন্ট জানি মুনাফা ছিল? ১০%। তাহলে এই যে ১০% ছিল তাহলে উপরে কত হবে? ১০, নিচে কত হবে? ১০০। কারণ এই পার্সেন্টের পরিবর্তে ১০০ লিখছি। এখান থেকে একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা। এখন দেখো ১১ ইনটু মানে ১১ ইনটু ১ তাহলে কত হয়? ১১ আর শূন্য কাটা ১ টা ২ টা তাহলে ২ টা শূন্য। অর্থাৎ তুমি ১১০০ টাকা পাইবা। মানে দ্বিতীয় বছরে তুমি কত টাকা পাইবা? বা ১১০০ টাকা কিভাবে তুমি মুনাফাটা তুমি পাইবা। কথা বুঝছো? অর্থাৎ চক্রবৃদ্ধি হচ্ছে বছরে বছরে বৃদ্ধি পাওয়া। কার সাথে? এই যে মূলধনটা থাকবে, এই মূলধনের সাথে যেই মুনাফাটা ১ বছর পরে যোগ হবে, এই মূলধনের সাথে মানে মুনাফার মূলধনের সাথে আবার যে তোমার বছরটা আসবে তখন কি হবে? এর উপরে তোমার মুনাফাটা ডিপেন্ড করবে। এখানে এইজন্য বলছে মূলধনের সঙ্গে পূর্বের মুনাফা যোগ করে যে মুনাফা গণনা করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। তাহলে আসলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? মনে করো তুমি রাখলা, এখন যে মনে করো যে তোমার কত টাকা আসছে, এই হচ্ছে তোমার কত টাকা আসছে? ১১০০ টাকা আসছে। তাহলে তোমার যে তৃতীয় যে বছরটা আসবে তাহলে অবশ্যই এর সাথে এটা তোমার এই যে ১১০০ টাকা আছে, এর সাথে তোমার কোনটা যোগ হবে? এইটা যোগ হবে। যোগ হওয়ার পরে আবার ১০% তোমার কি হবে? মুনাফাটা বৃদ্ধি পাবে। এভাবে এটাকে বলা হয় তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা। আশা করি তোমরা চক্রবৃদ্ধি মুনাফাটা ভালো করে বুঝতে পারছো। এখন আসো আমরা একটা ম্যাথ মানে ক্লিয়ার করি, তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের। মনে করো যে আসলে আমাদের এই যে ২.২ এই অধ্যায়টা মূলত ২টা সূত্রের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো একটা হচ্ছে আমরা যে সূত্র অ্যাপ্লাই করব এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন সূত্র। তাহলে চক্রবৃদ্ধি মূলধন সূত্র হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু ১ যোগ আর টু দি পাওয়ার এন। তবে এই একটা সূত্র। আর হচ্ছে ২ নম্বর সূত্র হচ্ছে তোমার যে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি তাহলে মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। সি মাইনাস পি। সি কি? সি হচ্ছে কি?
মূলধন। সি কি? সি হচ্ছে মূলধন। আর এখান থেকে পি কি? পি হচ্ছে আসল। এখন আসো আমরা এগুলো ক্লিয়ার করি। এই যে পি কি? পি হচ্ছে আসল। পি হচ্ছে আসল। তারপরে এই যে আর কি? আর হচ্ছে মুনাফার হার। আর হচ্ছে মুনাফার হার। তারপরে এন কি? এন হচ্ছে সময়। তারপরে আর এখান থেকে তো তোমরা জানোই যে মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখন চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু ১ যোগ আর টু দি পাওয়ার এন। তাহলে এখানে মুনাফা যখন আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে যাব, মনে রাখবা যখন আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে যাব তুমি প্রথমেই চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নিবা। কারণ চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যদি আসলটাকে বাদ দিয়ে দিই আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। তাহলে এখানে পি হচ্ছে কি? আসল। আর হচ্ছে কি? মুনাফার হার। আর এন হচ্ছে কি? সময়। এখন আমরা এই যে একটা ম্যাথ আছে তোমাদের অনুশীলনী ২ নম্বর, ১ নম্বরটা হচ্ছে এমসিকিউ, ২ নম্বরটা দেখো কি বলছে। বার্ষিক ১০% মুনাফায় ৮,০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি? চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু ১ যোগ আর টু দি পাওয়ার এন। এটা আমরা জানলাম। তাহলে আমাদের কি কি লাগবে? পি লাগবে, আর লাগবে, এনও লাগবে। এখন দেখো এখান থেকে বার্ষিক ১০% মুনাফায় ৮,০০০ টাকা। এই যে ৮,০০০ টাকা এটা কি? ৮,০০০ টাকার ৩ বছরে। তাহলে অবশ্যই ৮,০০০ টাকা হচ্ছে পি এর মান, মানে আসল। ৮,০০০ টাকার ৩ বছরের এই ৩ বছরটা কি? এটা অবশ্যই সময়, এন এর মান। আর এখানে বার্ষিক ১০% বলা হয়েছে, মনে রাখবা শতকরা বা যেটা বলা হয় না কেন, এই যে বার্ষিক 10%, 8%, 5% কি বলা হয়? এটা হচ্ছে মুনাফার হার, অর্থাৎ এটা হচ্ছে আর। তাহলে দেখো তো পি পাইছি, আর পাইছি, এনও কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এখন সহজে চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে প্রথমে লিখবো দেওয়া আছে। তাহলে দেওয়া আছে, দেওয়া আছে কি? দেওয়া আছে যে মুনাফার হার। বলতো এই মুনাফার হার কত? যে মুনাফার, তাহলে মুনাফার হার আর ইকুয়াল কত আছে? ১০%। এখন দেখো এই যে ১০% কে আমরা পার্সেন্টেজকে তুলে দেব। তাহলে কি হবে? এই পার্সেন্টের পরিবর্তে নিচে হবে ১০০ আর উপরে কত হবে? এই উপরে হচ্ছে ১০। এখন এটাকে যদি ভাগ করি আমরা, তা বলো তো ভাগ করলে কত হয়? এটাকে ভাগ করলে হয় একবারে এটাকে মানে যখন তোমরা চক্রবৃদ্ধি মুনাফা মূলধনগুলো বের করবা মনে রাখবা এই যে মুনাফার হারটাকে দশমিকে নিয়ে যাবে, অর্থাৎ ভাগ করে দিবা। অর্থাৎ এটাকে যদি আমরা ১০ তারপর হচ্ছে ভাগ কত? ভাগ হচ্ছে ১০০, এটাকে ভাগ করলে হয় ০.১। এটাকে ভাগ করলে হয় ০.১। তাহলে এখন এটা কি বলতো একটু আসল। তাহলে বলতো আসল কত? তাহলে আসল, তাহলে আসল পি ইকুয়াল, তাহলে আসল পি ইকুয়াল কত? ৮,০০০ টাকা। তারপরে এই ৩ বছরটা কি? সময়। তাহলে সময়, তাহলে এন ইকুয়াল কয় বছর? ৩ বছর। আমাদের বলছে কি? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আমরা এখন চক্রবৃদ্ধি মূলধনটা বের করব। তাহলে এখন লিখবা আমরা জানি। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন। তাহলে সি ইকুয়াল, সূত্র বলো। সূত্র হচ্ছে পি ইন্টু ১ যোগ আর টু দি পাওয়ার এন। এখন দেখো পি কত? পি হচ্ছে ৮,০০০ টাকা ইন্টু এই যে ১ যোগ আর কত? আমরা কিন্তু আর এখানে পাচ্ছি কত? ০.১। আর উপরে এই যে এন কি? এন হচ্ছে সময়। এখানে আমরা কি লিখবো? ৩ লিখবো। এখন দেখো সমান ৮,০০০ ইন্টু যদি যোগ করি ১ যোগ ০.১, এটাকে যোগ করলে হয় ১.১। আর উপরে পাওয়ার কত আছে? পাওয়ার হচ্ছে ৩। এখন দেখো এই যে ১.৩ উপরে পাওয়ার ৩ আছে না? অর্থাৎ ১.১ এখানে হচ্ছে ৩ বার গুণ করতে হবে। কথা বুঝছো? তাহলে এখানে হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে বৃত্তি। মনে রাখবা পাওয়ার অনুযায়ী বৃত্তি তোমার গুণ করতে হবে। অর্থাৎ এখানে ১.১ কয়বার গুণ? ৩ বার গুণ। তাহলে এখন এই যে ৮,০০০ ইন্টু এখন ১.১ কে আমরা ৩ বার গুণ করব। তাহলে দেখো তো আ ১.১ পাওয়ার হচ্ছে আমরা ৩ দিয়ে দেই। তাহলে এখানে মান আসে ১.৩৩১। এখন এইটা গুণ এইটা, তাহলে তাহলে গুণ কত? ৮,০০০ না? ৮,০০০
তাহলে এখানে মান আসে 10,648। 10,648। তাহলে আমাদের কি বলছে এখানে যে চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে লিখবা যে সুতরাং চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত পাইছি আমরা? 10,648 টাকা। এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা এই যে ২ নম্বর ম্যাথটা ভালো করে বুঝতে পারছো এবং একটু ডিপলি তুমি যদি চিন্তা ভাবনা করো, দেখবা যে তোমার কাছে এটা খুবই ইজি মনে হইছে এবং পরবর্তী পর্বে তোমাদেরকে ধাপে, ধাপে যত ম্যাথ আছে এগুলো করিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।